তো নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা দেখাচ্ছি এটাই, এতদিন যা যা আমরা শিখলাম সেটা আমরা কীভাবে কি প্র্যাকটিক্যালি ইউজ করব। আগেও দেখিয়েছি একটা ভিডিওতে, বাট তারপরেও কিছু কিছু ক্লাস হওয়ার পর আজকে আবার নেক্সট প্র্যাকটিক্যালি একটা টোটাল ভিডিও। ধরুন আমি বলেছিলাম কি প্রিভিয়াস ডেতে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবো। ধরে নিন এটা আমার প্রিভিয়াস ডে সাপোর্ট রেজিস্ট্যান্স আমি ড্র করলাম আজকে সন্ধ্যাবেলায়। কালকে সকালে আমি এটা ট্রেড করব। ট্রেডিংয়ের জন্য আমি দেখবো বা ট্রেডিং করব, ইন্টারডে করব এটাতে। তো ফার্স্ট কাজ আমার কি, আমি অলরেডি করে নিয়েছি সাপোর্ট রেজিস্ট্যান্স, নিচেরটা সাপোর্ট ওপরটা রেজিস্ট্যান্স। দ্বিতীয় কি, ধরে নিন 9:15 কালকে ওপেন হলো মার্কেট এতটা গেল, ফল করলো, এই জায়গায় এলো, এই জায়গায় এসে সাপোর্টেতে আমার একটা বাইং সিম্বল, যেহেতু আমার আপ ট্রেন থেকে ডাউন ট্রেন্ডে আসছিল সাপোর্ট, এই জায়গায় একটা বাইং সিম্বল আমি যে কোনো একটা হ্যামার করলাম। বাইং সিম্বল, এই বাইং সিম্বলটা কি বলেছিলাম, রেডও হতে পারে গ্রিনও হতে পারে, কোনো ফারাক পড়বে না। এইটা যে কোনো কালার, এর কোনো কালার হয় না, এটা লালও হলেও এটা ঠিক আছে, গ্রিন হলেও ঠিক আছে। কিন্তু বাইং সিম্বলের ক্ষেত্রে তারপরে যে কনফার্মেশনটা পাবো সেটা যেন 100% গ্রিন হয়, না হলে ওটা কনফার্মেশন নয়। হয়তো এটা রেড হলো, ধরে নিন এটা রেড হলো, তাহলে আমার কনফার্মেশন হচ্ছে না, আমি ওয়েট করব নেক্সট ক্যান্ডেলের জন্য। নেক্সট ক্যান্ডেল যদি আমার গ্রিন হয়ে গেল তাহলে এটাই আমার কনফার্মেশন। বোঝাতে পারলাম? কনফার্মেশন হলো, তারপরের ক্যান্ডেলে আমি বাই করলাম। বাই করার পর আমার টার্গেট কি হবে, দাঁড়ান একটু আমি মুছে দিই। ধরে নিন এই গ্রিনটাই আমার কনফার্মেশন। এখানে আমি যখন বাই করলাম আমার টার্গেট হবে এই রেজিস্ট্যান্স পর্যন্ত, এটাই বলেছিলাম, এটাই আপনাদেরকে বলেছিলাম। আচ্ছা, নেক্সট ধরুন সেম জিনিসটা যদি উল্টে যায়, ধরে নিন মার্কেট এখানে ক্লোজ ছিল, 9:15 উঠলো, একটা আপ ট্রেন্ডে দিয়ে গেল, এই জায়গাতে আমার একটা সেলিংয়ের সিম্বল পেলাম, এই জায়গাতে একটা সেলিংয়ের সিম্বল পেলাম। সেম জিনিস তারপরে কনফার্মেশন। সেলিংয়ের ক্ষেত্রে কনফার্মেশন কি বলেছিলাম, এখানে সেলিংয়ের এটা যা খুশি তাই হতে পারে, এর কোনো কালার হয় না, বাট কনফার্মেশনে আপনাকে রেড পেতেই হবে। বোঝাতে পারলাম? তো ধরে নিন এখানে আপনি পেয়ে গেলেন, আপনি এখান থেকে সেল করবেন, এর টার্গেট কী হবে, সাপোর্ট পর্যন্ত। এর নিচে হয়তো দেখবেন আর একটা সাপোর্ট আছে, হতেই পারে, আপনাদেরকে দেখিয়েছি। তাহলে আমার ফার্স্ট টার্গেট হবে এই সাপোর্ট, সেকেন্ড টার্গেট হবে এই সাপোর্ট। বোঝাতে পারলাম আশা করি? সেম রেজিস্ট্যান্সের যদি কোনো বাইং করেছিলেন, ফার্স্ট টার্গেট আমার এখানে হয়েছে, নিচে থেকে উঠেছে, সেকেন্ড টার্গেট এটা, বাট ফার্স্ট টার্গেট আমার এটা। আমি যদি 10টা স্টক নিয়ে কাজ করি, আমি 5 থেকে 7টা স্টক এখানে পেরিয়ে যাব, 3টে হোল্ড করতে পারি নেক্সট সাপোর্ট জন্য। আশা করি বোঝাতে পারলাম? তো এর মধ্যে আর একটা মেন ফান্ডা আছে, হ্যাঁ, যেটা আমি ইউজ করি, অনেকে হয়তো ইউজ করে না, অনেকের ট্রেডিং করার স্ট্র্যাটাজি আলাদা আলাদা হতেই পারে। তো সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আনছি, সেই স্ট্র্যাটাজিটা কি এবং তাতে কীভাবে কি এর মধ্যে প্রভাব পড়বে। তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলে আসছে নেক্সট ভিডিও। কেউ যদি কোনো ডাউট থাকে অতি অবশ্যই আমাকে মেসেজ করবেন, আগেই বলা আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।